কলকাতার এক অঞ্চল যা বাঙালির মুখে ইটালি, কিন্তু সরকারি নথিতে এন্টালি। একই এলাকা কিন্তু ভিন্ন ইতিহাস। এক মতে এখানে একসময় ইট আর টালি তৈরি ও বিক্রি হতো, সেখান থেকেই বাঙালি উচ্চারণে ইটালি। আর এক মতে এই অঞ্চল জুড়ে ছিল হিন্দাল বা হেতাল গাছের জঙ্গল। ঐতিহাসিক এ কে রায় লিখেছেন, হিন্দালি এক প্রকার খেজুর গাছ যা জোয়ার ভাটার অঞ্চলে জন্মায়। 1717 সালে সম্রাট ফারুক শিয়ারের ফরমানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে 38টি গ্রামের জমিদারি পায়, সেখানে এই হিন্দালি অঞ্চলের উল্লেখ পাওয়া যায়। আর লোকমুখে হয়তো সেই ইন্দালি থেকে এন্টালিতে পরিণত হয়। 1928 সালে কলকাতায় এসে মাদার টেরিজা এন্টালির লরেটো কনভেন্টে প্রায় 20 বছর শিক্ষকতা করেন। 1948 সালে এখান থেকেই শুরু হয় মিশনারিজ অব চ্যারিটির মানব সেবার বিশ্বব্যাপী আন্দোলন। এন্টালিতেই কলকাতার বৃহত্তম প্রোটেস্ট্যান্ট গির্জা দেখা যায়। আর এই এন্টালির সার্কুলার রোডেই জন্মেছিলেন ইয়াং বেঙ্গলের স্রষ্টা ডিরোজিও, যিনি এখানেই অকাল প্রয়াত হন। একটা এলাকার ইতিহাসে লুকিয়ে থাকে মূল্যবোধের উত্তরাধিকার, আর আমরা সঙ্গীত ও শিক্ষাতে শিক্ষার্থীদের মধ্যে সেই মূল্যবোধই গড়ে তুলতে চাই। এবং পরের ভিডিওতে জানব কলকাতার এসপ্ল্যানেড অঞ্চলের ইতিহাস, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফলো করে নিন।